कैसे आप सभी लोग। आज আমরা সবাই আবার সেই ঘুরিয়ে এই ট্রেন এসছি পার্ট 3। এইবার আমরা ট্রেনের ভেতর দিয়ে যাবো। এর আগেবার মনে আছে কত ট্রেন আমাদের বিরক্ত করে দিল। এবার সেই সব ট্রেনদেরকে জবাব দেওয়ার জন্য আমরা সোজাসুজি ব্যাক ইয়ার্ড দিয়ে যাবো। এর আগেরবার ফ্রন্ট ইয়ার দিয়ে গেছিলাম, এবার ব্যাক ইয়ার্ড দিয়ে যাবো ফুল স্পিডে, ম্যাক্সিমাম স্পিডে আমরা যাব। ট্রেনকে নিয়ে আমরা সামনে পুরো সামনের স্টেশনে পৌঁছাবো, আর একটুকুনো দাঁড়াবো না। এটা এক্সপ্রেস ট্রেন, এটা এইখানে এই স্টেশনে তোমরা দেখেছো মনে হয়। এই স্টেশনে লোকেরা প্রথমে ঢুকিয়ে গেছে, এখানে আগে থেকে ট্রেনটা এসেছিলো। শুধু আমার এইবারে চালানোর কথা ছিল কি ওই ধারে ওই ট্রেনের যেতে পারে না, এই গোডাউন থেকেও একটা ট্রেন নিয়ে ব্যাক যাবে, তাই আমাকে এই ট্রেনটা সামলাতে দেওয়া হয়েছে। আর বলা হয়েছে 140 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে যেতে, কোনো ট্রেনও নেই এই সামনে রাস্তায়, শুধু ফুল স্পিডে যেতে। আমার কাছে কোনো বাধাও নাই। 120 কিলোমিটার, আর আমাকে 120 কিলোমিটার দূরে পালোয়ারি শরীফে দাঁড়াতে হবে। ঠিক আছে, চলো দেখা যাবে। তার আগে আমি এটাকে তুলে দিই, এইটা বেশি জ্বালাই। ওই একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ট্রেনটা আসছে না কি করছে খুঁজবি নেই, বুঝতে পারছি আমি। কি ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে অনলি। ভাই ট্রেন তো আসার কথা, দাঁড়িয়ে কেউ রয়েছিস? হ্যাঁ, দাঁড়িয়ে কেন রয়েছিস ভাই? বল, দাঁড়িয়ে কেন রয়েছিস? তো দাঁড়িয়ে কেন? হ্যাঁ, দাঁড়িয়ে কেন রয়েছিস? ওই একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখানে, তোমরা ফুল স্পিডে যেতে হতো আমায়, তাই জন্য এখানে। আর একটা ট্রেন তো বাবা, ট্রেনগুলো কি আছে? ও বাবা, আজকে কী বার? রে আমি এইমাত্র গেলাম আর এইমাত্র একটা ট্রেন ঘুষে চলে গেল। এক একটা ট্রেন এত আসে না, রাগ ধরে। রে स्टेशन में इतना पतली पतली लोग कहाँ से है? কি করছে? চলো এবার দেখা যাক আমাদের ট্রেন কিতনা স্পিডে যাচ্ছে। 140 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড আমায় পালপাড়া শরীফে যেতে হবে, 16 কিলোমিটার দূরে। ম্যাক্সিমাম স্পিডে আমরা যাচ্ছি এখন। আমাদের এই ট্রেকে আসতে হবে। তো কত ট্রেন রয়েছে এখানে। ফুল স্পিডে যাওয়া হচ্ছে আমাদের ট্রেনকে নিয়ে। দেখতে পাচ্ছ ম্যাক্স স্পিডে আমাদের ট্রেন যাচ্ছে এখন। ম্যাক্স স্পিডে ট্রেন যাচ্ছে। আমাদের এই স্টেশনটা মনে আছে এর আগে যে পার্টটা হয়েছিল, সেখানে পাটনা জংশনে আমরা দাঁড়িয়েছিলাম। বলেছিলাম কে কে পাটনা জংশনে দাঁড়িয়েছ। এখন অবধি কেউ কমেন্ট করুনি, দয়া করে বলো কে কে পাটনা জংশনে দাঁড়িয়েছো বা ট্রেন চেপেছো, এইসব করেছো। পাটনা জংশনে কে কে এসেছো মেন কথা। আর এর পরের বার যদি ওই দিকে পাত্রে যাচ্ছে, ওই পাত্রটা যাওয়ার জন্য কেউ যদি ভিডিও দেখতে চাও, তাহলে আমাদেরকে কমেন্ট করবে, আমরা করবো। এই দেখো এখানে আর একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ট্রেন এখন আজকে সানডে, তাই ওভার ডিউটি নেই। চলো দেখা যাক কত দূর যাই। আমাদের এখন 9 কিলোমিটার দূর যেতে হবে। আমি ক্লাসটা গুটিয়ে দিই তাহলে। চলো আমরা ব্রেক। এখানে এই স্টেশনটাও পেরিয়ে গেল, 5 কিলোমিটার দূরে রয়েছে মেন স্টেশন। 5 কিলোমিটার দূর, আর তাই আমরা এখন ওয়েট করবো যাওয়ার জন্য।
ব্রেক মারবো। এবার ফুল স্পিডে কোনো ট্রেন যাচ্ছে, আমাদের কোনো চিন্তা নেই। 1 কিলোমিটারে যখন এতে যাবে সঙ্গে সঙ্গে ব্রেক মারতে শুরু করতে হবে। আমাদের দেখা যাচ্ছে এখনো ট্রেন ফুল স্পিডে যাচ্ছে। হ্যাঁ কি কি ও বাবা, আমায় গুটাতে দেবে না, গুটাতে দেবে না। চলো 1 কিলোমিটার বেঁচে চলেছে, এবার ব্রেক লাগাতে হবে। হ্যাঁ চলো ব্রেক মারতে চলে এসছি। ব্রেক মারছে, নষ্ট হচ্ছে 86 কিলোমিটার পর্যন্ত। মনে হচ্ছে ধাক্কা খাবে যে, বা টাকা তো স্পিড কম পাবে, কিন্তু মনে হচ্ছে না ব্রেক দাঁড়াতে পারবে।